সকালের নাস্তায় হোটেলগুলোতে পরোটা কিংবা রুটির সাথে যে মুগের ডালটা দেয়া হয় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। হোটেল স্টাইলের এই মুগ ডালটা আমি যেভাবে বাসায় খুব সহজেই বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য শুরুতে আমি এখানে 1 কাপ মুগের ডাল নিয়েছি। ডালটাকে প্রথমেই শুকনো খোলায় কিছুক্ষণ একটু ভেজে নেব, ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। ডালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে ডালটাকে আমি কয়েকবার ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিব। এখন অন্য একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, তার সাথে 4-5টার মতো ছোট এলাচ, 2 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি, 2-3টা দিলাম লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়লেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এবার একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা একটু নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিয়েছি, তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার বাটা 1 চা চামচ পরিমাণে, আপনারা চাইলে কিন্তু জিরার গুঁড়াটাও এখানে দিতে পারবেন। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তার সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ মতোই কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো এখন এই মশলাগুলোকে একটু পানি দিয়ে আমি বেশ ভালোভাবে একদম তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এভাবে তেলটা ছেড়ে আসলেই দিয়ে দিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা মুগ ডালটা। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই মশলার সাথে মুগ ডালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই মশলার সাথে ডালটাকে যত সময় নিয়ে আপনি কষিয়ে নিতে পারবেন, এই ডাল রান্নাটা খেতে কিন্তু ততটাই মজার হবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি, প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এই ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে ডালগুলো কিন্তু একদম আস্ত আস্ত দেখা যাবে, তবে একদম পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে আসবে। তো ডালটা আমি মাঝে মধ্যেই একটু নেড়ে চেড়ে দিয়েছি, ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম গলে যাচ্ছে, কিন্তু দেখতে কিন্তু একদম আস্ত আস্তই রয়েছে। হোটেলের ডালগুলো কিন্তু ঠিক এরকমই দেখা যায়, একটু আস্ত আস্ত থাকে। তো এই পর্যায়ে আমি 3টা গোটা কাঁচামরিচ দিয়ে একদম চুলার কম আঁচে এটাকে রেখে দিব এইভাবেই। অন্য একটা প্যানে এবার আমি কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, পেঁয়াজের কুচি আর রসুনের কুচি। এই পেঁয়াজ রসুনটা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে সেই ডালের মধ্যে এই বাগারটাকে দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই বাগারটা দেওয়ার জন্যই কিন্তু এই ডাল রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। তো বাগারটা দিয়ে কিন্তু ডালটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাকে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিলে কিন্তু মজাদার হোটেল স্টাইলের মুগ ডাল রান্না একদম রেডি। এটা কিন্তু রুটি পরোটার পাশাপাশি সাদা ভাত কিংবা পোলাও দিয়েও ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।